হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ইমরান ফ্রম গেট ইনটু মাইন্ড আপনাদের সামনে আবার চলে এসেছি আর কি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে এই টেক্সট ইফেক্টটি দেখাবো, এটা কীভাবে করতে হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি, আসছি ইন্ট্রোর পর। তো প্রথমে অ্যাডোবি আফটার ইফেক্টটাকে আমি ওপেন করব। তো তারপর এখানে একটা নিউ কম্পোজিশন নিয়ে নিব, হোয়াইট কালারের। তো হয়ে গেল। তারপর আমি এখানে একটা টেক্সট নিব। মাঝখানে নিয়ে আসলাম। আমি ইচ্ছা করলে এটা অ্যালাইন দিয়েও মাঝখানে নিয়ে আসতে পারি। তো তারপর এটার কালারটাকে আমার একটু চেঞ্জ করতে হবে। এটার কালার আমি ব্ল্যাক দিচ্ছি, আপনারা যেন দেখতে পারেন। তো তারপর আপনারা যেটা করবেন, লেয়ারটাকে সিলেক্ট করবেন, তারপর ইফেক্টে চলে যাবেন। ইফেক্ট থেকে একেবারে নিচে চলে আসবেন। এখানে ভিডিও কোপাইলট যে অপশনটা থাকবে, এখান থেকে আপনারা ভিসি রিফ্লেকশন দেবেন। তো অনেকের হয়তো বা এটা নাও থাকতে পারে, কারণ ইনস্টল করা লাগে, এটা যেহেতু একটা প্লাগইন। তো আপনারা নেটে একটু ঘাটাঘাটি করবেন, ভিসি রিফ্লেকশনের পেয়ে যাবেন, কারণ এটা ফ্রি। এটা কোনো কিচ্ছু করতে হবে না, শুধু আপনার প্লাগইনসে দিয়ে দিলেই হবে। তো তারপর যেটা করবেন, এইখানে আপনারা সর্বপ্রথম ফ্লোর পজিশনের এখানে একটা চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন আপনার মাউসের কার্সারটার যেখানে সেখানে এরকম আসছে। এটা দিয়ে আপনারা সিম্পলি মাঝখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার টেক্সটটা কেমন হয়ে গিয়েছে। আমি রিফ্লেকশন ফ্লোরটাকে 0% করে দিব। তো অর্ধেক হয়ে গেল টেক্সটটা। তো তারপর এখানে রোটেশন রয়েছে, রোটেশনটাকে রোটেট করলেই কিন্তু সুন্দর অ্যানিমেশনটা হয়ে যাচ্ছে। আমরা যদি এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টটাকে একটু এদিকে নিয়ে আসি, তাহলে ইফেক্টটা এখান থেকে শুরু হবে, অর্থাৎ আপনি যে দিকে রাখবেন টেক্সট সেই দিক থেকে হবে। তো আমি এটাকে মাঝখানে রাখবো, কারণ আমার মাঝখানে ভালো লাগে। তো তারপর আমি যেটা করব, এখান থেকে কিন্তু আপনারা পজিশন অ্যানিমেশনও করতে পারেন। ধরুন একটা টেক্সট এভাবে আসবে, ট্যাং করে এভাবে আসবে, এরকম করতে পারেন, অথবা এভাবে আনতে পারেন, আপনাদের যেভাবে ইচ্ছা। যাই হোক, আমি এখানে রাখছি। আমি এটাকে রোটেশন অ্যানিমেশনটা করব। তো অ্যাঙ্কার পয়েন্টটাকে আমি মাঝখানে নিয়ে যাবো আবার। তো তারপর রোটেশন দেখতে পাচ্ছেন হচ্ছে। আমি এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব। আমি তারপর লেয়ার থেকে আমি ইফেক্টে চলে যাব, ইফেক্টস থেকে বিসি রিফ্লেকশন, তারপর একটু সামনে চলে যাব। এটাকে ধরুন আমি কয়েকবার ঘুরিয়ে এখানে রাখছি। তো এবার যদি আমরা এটাকে প্লে করি, তাহলে দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট হয়ে গেল। আমি এটাকে একটু বড় করে দেব। দেখতে পারলেন অনেক সুন্দর একটা ইফেক্ট। তো এটাকে আমি একটু স্মুথ করব। দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করব, লাইনে ক্লিক করব, অথবা আমি একটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে রাইট ক্লিক, এখান থেকে আমি ইজি দিয়ে দিব। ইজি দিয়ে দিলে ইফেক্টটা একটু স্মুথলি ভাবে হয়, আমরা জানি। দেখতে পাচ্ছেন, এটা আপনারা ইউজ করতে পারেন। আমার ভিডিওর নিচে যে এরকমভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে ইউজ করতে পারেন। তো আমি এটাতে একটু গ্রাফ এডিটরে চলে যাব। গ্রাফ এডিটরে যে আমি এখান থেকে ভ্যালুগ্রাফ, আপনার ভ্যালুগ্রাফটা সিলেক্ট করে নেবেন। এদিকে একটু উপরে দিয়ে দিচ্ছি এবং নিচেরটাকে একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি। তো এবার যদি প্লে করি, মনে হচ্ছে একটু বেশি ঘুরে যাচ্ছে, তাই আমি এটাকে একটু রিসাইজ করে নিচ্ছি। এবার হয়তো হবে। এবার আগের জায়গায় ফিরে যাব এবং তো এবার যদি আপনারা খেয়াল করেন যে অনেক সুন্দর একটা ইফেক্ট এখানে হয়ে গেল, টেক্সটটা এভাবে যাচ্ছে। তো আর একটু এডিট করা যায়। আমি এখানে একটা ক্যামেরা নিয়ে নিচ্ছি আগেই, 50 fps দিয়ে ওকে দিলাম। তারপর এটাকে 3D করতে হবে আমাকে। 3D অপশনটাকে আমি নিলাম, তারপর ক্যামেরা, তারপর এখান থেকে আমাকে ক্যামেরা টুলটাকে নিতে হবে।
এবার ভিডিওটা প্রথমে আমি ক্যামেরা পজিশনগুলোতে আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিলাম, সামনে চলে যাব এবং ক্যামেরা টুলটাকে একটু এদিকে ঘুরিয়ে দিব। তাহলে এবার যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এটা ঘুরছে। এবার এই পাশে দিয়ে দিব, এটাকে একটু মাঝখানে দিয়ে দিই যাতে ভালোভাবে দেখা যায়, সুন্দর হয়। ভিসি রিফ্লেকশনটা মূলত টেক্সট এডিটের জন্য না, এটা অন্য কাজের জন্য। তো ভিসি রিফ্লেকশন নিয়ে আমি একটা টিউটোরিয়াল বানাবো, সম্পূর্ণ ভিসি রিফ্লেকশনটা দিয়ে কি করতে হয় ওটা সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটা নতুন টিউটোরিয়ালে। গুড বাই।